আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে ফিউচার ক্যান্ডেলস প্রেডিকশন। ক্যান্ডেল না, ক্যান্ডেলস। ক্যান্ডেলস কেন বলছি? আমরা অনেকগুলো ক্যান্ডেল প্রেডিক্ট করব যেগুলা আমাদের লজিকের সাথে এবং আমাদের যে রিয়েল নলেজ আছে সেগুলোর সাথে ম্যাচ করে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব। মার্কেটে আপনার টিকটক বা ইউটিউবে এখন অনেক ফেক নলেজ ছড়াছড়ি। এখন পাওয়ার কনসেপ্ট আমরাও শিখেছি, পাওয়ার কনসেপ্ট এখন আগের মতো কাজ করে না। এখন আমার কাছে পাওয়ার কনসেপ্ট মনে হয় যে 50-50। আর যতগুলো লেভেল দেখছেন, লেভেল থেকে লিকুইডিটি গ্র্যাব করে, লিকুইডিটি আমাদের গ্র্যাব করার সময় আমাদের লেভেলগুলো ব্রেক করে, তো লেভেল কনসেপ্টটা অতটা কাজে আসে না। আমাদের নতুন টপিক সেটা হচ্ছে ফিউচার ক্যান্ডেলস প্রেডিকশন। তো ফিউচার ক্যান্ডেল প্রেডিকশন কেন আমি দিচ্ছি, এটার নাম অন্য কিছু, কিন্তু আমি রিভিল করতেছি না। তো সেটার পাওয়ারটা আপনাদেরকে দেখাবো আসলে ফিউচার ক্যান্ডেল প্রেডিকশনটা আসলে কিভাবে করে বা কেমন। প্রথমত আমাদের মার্কেট আমরা রিড করব। মার্কেট আমি ফার্স্টে রিড করি। যদি আমি রিড করি, আমাদের মার্কেট ডাউন ট্রেন, দুইটা রেড ক্যান্ডেল, মাঝখানে গ্রিন আসছে। তো ওভারঅল আমরা কি বলছি, সেলিং একটা প্রেশার আছে মার্কেটে। আমাদের নর্মালি অনেকগুলো সেলিং ক্যান্ডেল দেখতেছি, এটা আমরা বুঝতে পারছি যে সেলিং প্রেশার আছে। তো সেলিং যদি প্রেশার থাকে, তো আমরা এখন এই জায়গায় কিভাবে ট্রেড করতে পারি, কিভাবে আমরা ট্রেডগুলো এক্সিকিউট করতে পারি। ফার্স্ট অফ অল আমরা যদি দেখি, এখানে আমাদের ক্যান্ডেলগুলির ভিতরে সেলিংয়ের প্রেশার, সেলিং ভিতরে বাইং এর প্রেশার আছে। বাইং ক্যান্ডেলটা আমাদের উইক আসছে, বাইং ক্যান্ডেলটা উইক আসছে, কিন্তু সেলিং ক্যান্ডেলের ভিতরে বাইং সাইডের প্রেশারটা দেখতে পাইতেছি। তো এখানে যে প্রেশার দেখতে পাইতেছি এটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল প্রেশার। এখানে আমাদের অ্যাকচুয়াল প্রেশারটা আমরা লক্ষ্য করতেছি। তো আমাদের এই ক্যান্ডেলটা ফেক ক্যান্ডেল, ফেক প্রেশার আছে গ্রিন রেডের। এটা আমাদের ফেক প্রেশার ক্যান্ডেল হয়েছে রেডের, এটা ফেক, টোটালি ফেক। এখন আমরা প্রেডিক্ট করতেছি, যেহেতু এটা ফেক ক্যান্ডেল আসছে, মাঝখানে আমাদের কোনো রিলিজ পয়েন্ট নাই। রিলিজ বলতে কি, আমাদের গ্রিনের মানে আমাদের কোনো গ্রিনের যে পটেনশিয়াল ছিল বা আমাদের বাইং যে প্রেশারটা ছিল ওইটা সে প্রকাশ করতে পারে নাই। যেহেতু প্রকাশ করতে পারে নাই, তাকে সেলিংয়ে প্রেশারাইজ করছে। এখানে আমরা প্রেডিক্ট করতে 4টা বা 5টা ক্যান্ডেল আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। ফিউচারে আমাদের 4টা 5টা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হবে। আমাদের এটা 1 নাম্বার ক্যান্ডেল চলতেছে, 2, 3, 4। 5 নাম্বারটা হচ্ছে অপশনাল, এটা হইতে পারে নাও হইতে পারে, সেটা নির্ভর করবে আমাদের 3 আর 4-এর ক্যান্ডেলটা দেখতে কিরকম হইতেছে সেটার উপরে। 3 আর 4-এর ভিতরে যদি কোনো মারুবুজু ক্যান্ডেল চলে আসে, আমাদের 5 নাম্বার ক্যান্ডেলটাও একটা গ্রিন ক্যান্ডেল হবে। তো আমাদের ফার্স্ট ক্যান্ডেলটা আমরা উইন, সেকেন্ডটা আমাদের গ্রিন হবে। যেহেতু আমরা বলছি পরপর 4টা বা 5টা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন যদি ক্যান্ডেল হইতে হয়, তো আমাদের মার্কেটে আমরা আপের দিকে ট্রেড করবো। যেহেতু আমরা বলছি গ্রিন ক্যান্ডেল, তো দেখি আমাদের ফিউচার ক্যান্ডেলস প্রেডিকশনে আমাদের হয় কিনা। আমি আবারও বলতেছি, ফিউচার ক্যান্ডেল প্রেডিকশন হচ্ছে যে আমাদের মার্কেটে কতগুলো ক্যান্ডেল হবে সেটা পর্যন্ত আমরা বের করতে পারবো। এবং এমন কিছু নলেজ আছে আমার কাছে, সেখানে আপনার একটা বা 2টা ক্যান্ডেল কোন নাম্বারে ক্লোজ করবে সেটা পর্যন্ত আপনি বের করতে পারবেন ফিউচারে। তো সেটা আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। সেটা কিন্তু খুবই রিস্কি এবং ওইটার জন্য আপনাকে অনেকটা অধ্যাবসায় করতে হবে, অনেক কিছু শিখতে হবে সেটা বুঝতে হলে। এখন জাস্ট আপনাদেরকে আমি দেখাইতেছি কিভাবে আপনারা ক্যান্ডেলসগুলো প্রেডিকশন করতে পারবেন, কয়টা ক্যান্ডেল হবে সেটা পর্যন্ত আপনি কিভাবে প্রেডিকশন করবেন। এখানে আমাদের যেহেতু 5টা হবে, 5টার ভিতরে আমাদের কয়টা হয়ে গেছে, 2টা ক্যান্ডেল হয়ে গেছে। তো ওভারঅল আমাদের 4টার ভিতরে 2টা হয়ে গেছে। আমি 4 বা 5টা বলছি, আবার মারি। তো আমাদের 4টা বা 5টার ভিতরে আমার 3 নাম্বার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল চলতেছে। আমি কি বলছি, এখানে আমাদের 4টা বা 5টা গ্রিন ক্যান্ডেল হবে এবং আমাদের 3 এবং 4-এর ভিতরে যদি কোনো মারুবুজু ক্যান্ডেল চলে আসে গ্রিনের, তো সেক্ষেত্রে আমাদের 5 নাম্বার ক্যান্ডেলেও আমি গ্রিনের দিকে ট্রেড করব। তো এটা আমার 3 নাম্বার ক্যান্ডেল, এটা যদি মারুবুজু আসে আমাদের 5 নাম্বার ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল আসবে। তো লজিক্যালি আমাদের এই জায়গা লোয়ার আই ছিল, লোয়ার মার্কেট ব্রেক করতেছে, প্লাস আমাদের রাউন্ড নাম্বার উপর আছে, ক্যান্ডেলটা অনেক বেশি বড় হয়ে গেছে। এখন অনেকে মনে করবে যে পাওয়ার ক্যান্ডেলে এটা আমাদের সিমেট্রিক্যাল হয়েছে, তো মার্কেট এখানে লোয়ারে ব্রেক করছে, পরেরটা মার্কেট রেড হবে। আসলে তা না, এখানে তা না। এখানে আমাদের অ্যাকচুয়ালি বাইং ক্যান্ডেলটা রিয়েল যে প্রেশারটা আছে সেটা শো করতেছে। তো আমাদের পরের ক্যান্ডেলটা আমি আপে দিব। যেহেতু আমাদের পরপর 4টা ক্যান্ডেলের ভিতরে আমরা শিওর যে আমাদের 4টা ক্যান্ডেল হবে, আমাদের এখানে কোনো মারুবুজু দেখি নাই, এটা উপর থেকে উইক ছেড়ে দিছে। এখন এটাও কিন্তু নিচ থেকে কোনো উইক ছাড়ে নাই। এটা যদি মারুবুজু হয়ে যায়, আমাদের 5 নাম্বার ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল হবে। তো আমাদের এখানে ফার্স্ট অফ অল এই ক্যান্ডেলটার ভিতরে এক্সট্রিম বায়ার প্রেশার ছিল। এটা আমরা ওয়েট করব কোনো
মারুগুজো হয় কিনা, যদি উইক ছাড়ে পরের ক্যান্ডেলটা আমাদের 50-50 হয়ে যাবে, রেডও হইতে পারে গ্রিনও হইতে পারে। তো সো আমরা আশা করতেছি এটা যদি হয় আমরা 5 নাম্বার ক্যান্ডেলও এন্ট্রি করতে পারবো। দেখি আমাদের এটা মারুগুজো হয় কিনা। এখন উইক ছাড়ছে, যদি উইক ছাড়ে আমরা 50-50 হয়ে যাবে, ওই ক্যান্ডেলটা আমি ডাউন দিকে ট্রেড প্লেস করবো। যদি আমাদের উইক ছাড়ে, এই ক্যান্ডেলটা যদি উইক ছাড়ে আমি ডাউন দিকে ট্রেড প্লেস করবো, যদি উইক না ছাড়ে আমি আপে দিকে ট্রেড প্লেস করবো। ওকে, আমাদের মার্কেট এখনো উইক ছাড়ে নাই। ওকে, আমাদের মার্কেট উইক ছাড়া নাই, আমাদের হয়ে গেছে মারুগুজো। যেহেতু মারুগুজো হয়ে গেছে, এটা রেড হওয়ার চান্স আছে না, এটা আপে দিব। কারণ হচ্ছে যে আমাদের বলছে যে 3 আর 4-এর ভিতর যদি কোনো মারুগুজো ক্যান্ডেল চলে আসে, আমাদের 5 নাম্বার ক্যান্ডেলটাও হবে গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে, এটা আমরা 100% শিওর। দেখেন পরপর আমরা ফিউচার ক্যান্ডেল প্রেডিকশনে 5টা ক্যান্ডেলকে টার্গেট করতে পারছি, 5টা ক্যান্ডেলকে আমরা টার্গেট করতে পারছি, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে। শেষ পর্যন্ত হলেও আমাদের এটা গ্রিন ক্যান্ডেল হবে, যেহেতু এটা মারুগুজো হয়েছে। রিয়েল নলেজ কখনো ফেক হইতে পারে না, রিয়েল নলেজ আপনাকে সবসময় জিতাই দিবে। তো রিয়েল নলেজের বেসিসে আমি এখানে ট্রেডটা প্লেস করছি। এই ক্যান্ডেলটা দেখা যাক লাস্ট পর্যন্ত আমাকে কি করায়, উইন করায় না লস করায়। আমার নলেজ হিসাবে এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবেই, যেহেতু এটা মারুগুজো হয়েছে, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা। প্রেডিকশন এটা হচ্ছে যে ফিউচার ক্যান্ডেলস প্রেডিকশন। তো সো এই ক্যান্ডেলটাও আমি যেহেতু 5টা ক্যান্ডেল হয়ে গেছে, পরপর 5টা ক্যান্ডেল হয়ে গেছে, এখানে ট্রেড করা খুবই রিস্কি। এই ক্যান্ডেলে আমি আপে যাই, এটা খুবই রিস্কি ট্রেড, যেহেতু পরপর 5টা ক্যান্ডেলে বাইংয়ের খুব প্রেশার দিয়ে দিছে, তারপর এটা আমি গেছি। এই ক্যান্ডেলটাও আমি গিয়েছি আপের দিকে, পরপর 6টা ক্যান্ডেলে আমি আপে দিয়ে ট্রেড প্লেস করছি। এই মুভটাকে সম্পূর্ণটা আমি ক্যাচ করছি, এই মুভটা আমি সম্পূর্ণটাই ধরতে পারছি যে আমাদের মার্কেটে এখানে বাইং এর মুভটাই আসবে। এটা হচ্ছে রিয়েল নলেজের পাওয়ার। দেখেন এটাও আমি উইন হয়ে যেতেছি, যেখানে আমি 5টা টার্গেট করছি, 4টা তো আমি শিওর, 5 নাম্বারটা নির্ভর করছিল যে কোনো একটা মারুগুজোর উপরে, 3 আর 4-এর ভিতরে মারুগুজো যেটা হবে, যদি একটা হয়ে যেত 5 নাম্বারটা আমি গ্রিনে পাইতাম। তো সো এখানে আমি এটার বেসিসে 5 নাম্বারটাও করছি। এখানে বাইংটার এক্সট্রিম প্রেশার, তারপরেও আমার কাছে এটা খটকা লাগছে, তারপরেও সেটা এখানে হয়ে গেছে। তো এখন আসি, এটা দাঁড়িয়ে রেড, এটা রেডের ক্যান্ডেল, এটা রেড হবে 100% শিওর, এটা আমাদের রেড ক্যান্ডেল হবে। কেন রেড ক্যান্ডেল হবে? এটা হওয়ার কথা ছিল আমাদের স্পিনিং টাইপের ক্যান্ডেল। যদি স্পিনিং টাইপের ক্যান্ডেল হতো তাহলে আমি আবার বাইং সাইড যেতে পারতাম, যেহেতু স্পিনিং টাইপের ক্যান্ডেল হয় না এখানে, আর উপর থেকে সেলিং প্রেশার আছে, আর এখানে আমাদের সেলিংয়ের কোনো রেস্ট ছিল না, এখানে কোনো সেলিংয়ের রেস্ট নাই। যেহেতু সেলিংয়ের রেস্ট নাই, আমাদের রেস্টের ক্যান্ডেল আসা দরকার। তো সো এইখানে সেলিং প্রেশারটা দেখে আমি এখানে রেস্টের জন্য সেলিং সাইডে একটা ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করছি। আমাদের এটা রেড ক্যান্ডেল হওয়ার চান্স থাকবে 90% আপ, 10% রেখে হইতে পারে, কোনো ক্যান্ডেল 100% না, কোনো প্রেডিকশন 100% না। তারপরও আমরা ফিউচার ক্যান্ডেল প্রেডিকশনের উপর বেস করে আমরা অনেকগুলো ক্যান্ডেল জিতে গেছি বা উইন করছি, আমাদের প্রেডিকশন হিসেবে আমরা প্রফিট করছি। তো সো আমাদের এখানে আমাদের এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে, কিন্তু আমরা লস, কিন্তু আমাদের অ্যান্টির উপরে ক্লোজ করছে, কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে। লজিক্যালি আমরা উইন, লজিক্যালি আমাদের এখানে অ্যান্টি ছিল, আমরা ডাউনওয়ার্ড ট্রেড প্লেস করছি, লজিক্যালি আমরা উইন, মানে রেড ক্যান্ডেল হবে বলছে, হয়ে গেছে। এটাতে আমাদের যেহেতু রেড ক্যান্ডেলের ভিতরে বাইং এর একটা প্রেশার দেখতেছি, আমি একটা আপওয়ার্ড ট্রেড প্লেস করব, বাইং এর একটা প্রেশার দেখতে পাইতেছি এটার ভিতরে, এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হবে, এটা আমরা শিওর। আমাদের দেখি কয়টা ক্যান্ডেল আমরা উইন করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, লজিক্যালি এটা উইন। 7টা 8টা, পরপর 8টা ট্রেডে 8টায় উইন। যদি এটা আমি লজিক্যালি যদি না ধরি, মানে লজিক্যালি উইন না ধরি, কিন্তু আমাদের রেড প্রেডিকশন আমরা করছি ঠিকভাবে, যদি না ধরি তাহলে আমরা 8টার ভিতরে 7টা উইন, আমাদের 90% অ্যাকুরেসি, 90% অ্যাকুরেসি প্লাস আছে, উইন, আমরা এটাতেও উইন হয়ে গেছি। তো সো এভাবে আপনার ফিউচার প্রেডিকশন করে ট্রেড করবেন। ক্যান্ডেলগুলা কয়টা হবে, কোন জায়গায় কয়টা ক্যান্ডেল হইতে পারে, সেটা প্রেডিকশন যদি আপনি করতে পারেন, ইজিলি মার্কেট থেকে ভালো একটা অ্যামাউন্ট বের করতে পারবেন। আসলে রিয়েল নলেজ দিয়ে ট্রেড করবেন, রিয়েল নলেজে রিয়েল, আর বাকি সব আপনার যে টিকটক দিয়েছেন এগুলো সব ফেক। ফেক নলেজের পিছনে ঘুরবেন না, ফেক নলেজ আপনার সময়টাই নষ্ট করবে, অ্যামাউন্ট নষ্ট করবে,
আপনার জীবন নষ্ট করবে। ধন্যবাদ।